আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? জুমার দিন। এই জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, এটা আপনি মুখে বলতে পারবো, বলতে পারি, কিন্তু এটা কেন শ্রেষ্ঠ? এই জুমার দিনে আমার আপনার করণীয় কাজ কি? আমার দায়িত্ব কি? আমার কর্তব্য কি? আমি কি কি আমল করব এই জুমার দিনে? এটা সম্পর্কে আপনি কি জানি? বা যদিও জেনে থাকি, আপনি এই জুমার দিনে, এই যে এক সপ্তাহ পর পর জুমার দিন আসতেছে, এই জুমার দিনে আপনি কি আমল করি, বা কোন আমল করতে হয়, কোন আমল করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এ সম্পর্কে আপনি কি জানেন বা কখনো কি আমল করেন? আসুন আমরা এই ফ্রাইডে রিমাইন্ডার হিসেবে এই জুমার দিনে আমাদের কি করণীয় কাজ এবং কি বর্জনীয় কাজ, এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেই। এই জুমার দিন হলো শ্রেষ্ঠ একটা দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আবার জান্নাত থেকে বের করা হয়েছিল এই জুমার দিনে। এই জুমার দিনের অনেক শ্রেষ্ঠত্ব আছে, জুমার দিনে অনেক কিছু ঘটেছে। কিয়ামত দিবসও হবে এই জুমার দিনে। তাহলে এই জুমার দিনের গুরুত্ব অবশ্যই রয়েছে। এমন একটা দিন, এই দিন সম্পর্কে আজ আমরা গাফেল এবং উদাসীন। সম্মানিত ভাই বোন, এই জুমার দিনের রিমাইন্ডার হিসেবে সর্বপ্রথম আমাকে আপনাকে যেই কাজ করতে হবে, সেই কাজ হলো কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। এই যে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, এটা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কিন্তু যারা জানি জুমার দিনে সূরা কাহাফ যে তিলাওয়াত করতে হয়, আমরা যারা জানি, তারা কি আমরা এই সূরা কাহাফ প্রতি জুমার দিন তেলাওয়াত করি? সূরা কাহাফের মধ্যে এমন কি আছে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটা বারবার পাঠ করতে বলতেছেন? বর্তমান সময়ের জন্য এই সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সূরা কাহাফের মধ্যে অর্থনীতি সম্পর্কে বলা আছে। এই সূরা কাহাফের মধ্যে এমন কিছু তথ্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, যা বর্তমান সময়ের জন্য উপযোগী। কিয়ামত পর্যন্ত, যত কিয়ামত নিকটে আসবে, এই সূরা কাহাফের গুরুত্ব, পর্যালোচনা, সূরা কাহাফকে নিয়ে গবেষণা তত বেশি আমাদেরকে করতে হবে। কারণ কিয়ামত যত নিকটে আসবে, দাজ্জাল তখন বের হবে, দাজ্জালের ফিতনা শুরু হবে। এই দাজ্জালের ফিতনা থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, নিজের আমলকে যদি বাঁচাতে চাই, তাহলে এই সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। সূরা কাহাফ তিলাওয়াত ব্যতীত, সূরা কাহাফ নিয়ে গবেষণা করা ব্যতীত আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো না। দাজ্জাল থেকে আপনি কিভাবে বাঁচতে পারবো, এর উত্তম উপায় এই সূরা কাহাফের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন। যে ব্যক্তি প্রতিদিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে সুরক্ষিত থাকবে। আর যে ব্যক্তি প্রতি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে সে ব্যক্তি রক্ষা পাবে। তাহলে এই সূরা কাহাফের গুরুত্ব অনেক, জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার গুরুত্ব অনেক। হাদিসে সূরা কাহাফ সম্পর্কে এত বেশি বলা হয়েছে, এবং জুমার দিনের রিমাইন্ডার হিসেবে আপনি যদি সার্চ করেন, আপনি যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়তে চান, জুমার দিনের আমলগুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই দেখবেন এই জুমার দিনের করণীয় একটি আমলের মধ্যে সর্বপ্রথমে যে আমল চলে আসবে, সেটা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। বর্তমানে এই যে ফিতনার যুগ, এই ফিতনার যুগে আমাকে আপনাকে ঈমান ধরে রাখার জন্য এই সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। এটা আমরা হয়তো এখন বুঝতেছি না, কিন্তু আরো সময় যাওয়ার পর আমরা বুঝতে পারবো। তাই ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য, জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে
আপনাকে এই সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। আর বর্তমান সময়ে আমি আপনি কিভাবে জীবন পরিচালিত করব, কোন পন্থায় আমি সময়গুলো ব্যয় করব, কিভাবে সময় ব্যয় করব, কোথায় গেলে আমার ঈমান সুরক্ষিত থাকবে, এই প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই সূরা কাহাফের মধ্যে। তাই আমাকে আপনাকে সূরা কাহাফ সম্পর্কে গবেষণা করতে হবে, সূরা কাহাফ সম্পর্কে অবশ্যই জানতে হবে, সূরা কাহাফ নিয়েই আমাকে আপনাকে পড়তে হবে। তাই আসুন প্রতি জুমার দিনে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করি। তারপর এই জুমার দিনে আমরা আগে ভাগে গোসল করব, তারপর আমরা পবিত্রতা অর্জন করে পরিচ্ছন্নতা অর্জন করে আমরা সুগন্ধি ব্যবহার করে আমরা মসজিদে চলে যাব। আগে ভাগে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব, মনোযোগ সহকারে খুতবা শুনবো। আমরা অনেক সময় যখন খুতবা চলে তখন আমরা বেশি বেশি কথা বলে থাকি বা হাঁটাছাড়া করে থাকি, একজনের উপর দিয়ে আরেকজন আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। এই কাজগুলো আমরা করব না, মনোযোগ সহকারে আমরা খুতবা শুনবো। তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সূরা কাহাফের মতো বলা যায়, এর চেয়ে বেশিও বলা যায়, সেটা হলো এই জুমার দিনে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য বা করণীয় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি পরিমাণে দরুদ পাঠ করা। আমি আপনি এই জুমার দিনে সবচেয়ে বেশি পরিমাণে দরুদ পাঠ করব। দরুদ পাঠ করার অনেক অনেক উপকার এবং ফজিলত আছে, যা একটি ভিডিওতে বা একদিন আলোচনা করে আমি আপনি বুঝতে পারবো না। দরুদের এত বেশি পরিমাণে সওয়াব, এত বেশি পরিমাণে নেকি এবং এত বেশি পরিমাণে ফজিলত রয়েছে। এই দরুদ পাঠ করলে আমার আপনার এই জীবন চলার পথ গতিপথ চেঞ্জ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, বিপদ আপদ কোনো কিছুই আমার আপনার জীবনে থাকবে না, টেনশন পেরেশানি হতাশা কোনো কিছুই থাকবে না, রিজিকের টেনশন থাকবে না। ইবাদতে মনোযোগ বাড়ানোর জন্য এই দরুদ পাঠ করতে হবে, হতাশা দূর করার জন্য দরুদ পাঠ করতে হবে, আপনার কোনো কাজে মন বসে না দরুদ পাঠ করতে হবে, আপনার ভালো লাগে না দরুদ পাঠ করতে হবে, মনে অশান্তি মনে শান্তি নেই দরুদ পাঠ করতে হবে, পরিবারে অশান্তি শান্তি নেই দরুদ পাঠ করতে হবে, যে কোনো বিষয়ে আপনাকে আমাকে দরুদ পাঠ করতে হবে। দরুদ এমন একটি দোয়া বা এমন একটি ফজিলতপূর্ণ আমল, যেই আমল আমি আপনি যদি করি আমার আপনার জীবন থেকে যত পেরেশানি আছে সবকিছু দূর হয়ে যাবে। এক কথায় আমাকে আপনাকে এই দরুদ পড়তেই হবে। জুমার দিনে যত বেশি পরিমাণে পারি আমরা এই দরুদ পড়ব। তারপর জুমার দিনের বিশেষ একটি সময় আছে, যে বিশেষ সময়ে দোয়া কবুল করা হয়। এটা যে কোনো সময় হতে পারে। আলেমগণের মতে, সালাফগণের মতে এই সময়টা আসর থেকে মাগরিবের নামাজ আদায় করা পর্যন্ত সময়। এই সময়টুকুতে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া কবুল হয়। বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে আমরা এটা দেখতে পাই যে এই সময়টুকু হলো অল্প একটু সময়। এটা হতে পারে জুমার দিনের খুতবা দেওয়ার সময়, হতে পারে খুতবা দেওয়ার আগের সময়, হতে পারে আজান দেওয়া থেকে খুতবা দেওয়ার সময়, হতে পারে আজান থেকে শুরু করে নামাজ আদায় করা পর্যন্ত সময়। এই যে সময়গুলো আছে, হতে পারে সকালের সময় ফজরের পর, হতে পারে মাগরিবের আগে, এটাকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। তাই আমি আপনি সঠিক সময় না জানলেও এই জুমার দিনে, যখন জুমার দিনের মাগরিবের সলাত আমরা আদায় করব, মাগরিবের সলাত আদায় করা থেকে শুরু করে আমরা জুমার দিনের আরেক মাগরিবের সলাত আদায় করা পর্যন্ত আমরা দরুদ সবচেয়ে বেশি পড়ব। এই জুমার দিনের মাগরিব বলতে কখন শুরু হবে? সেটা শুরু হবে বৃহস্পতিবার যখন সূর্য ডুবে যাবে। বৃহস্পতিবার সূর্য যখন ডুবে যাবে, মাগরিবের সলাত আমরা যখন আদায় করব, এই মাগরিবের সলাত আদায় করা থেকে শুরু করে জুমার দিনে সলাত আদায় করা, জুমার দিনের আমল করা, আর জুমার দিনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা হলো জুমার দিনের সময়। তাই এই সময়গুলোকে আমরা যেন হেফাজত করতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, এই সময়গুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি। তাই আসুন গাফিলতি না করে আমরা নিজেকে
ধোকায় না ফেলে, শয়তানের ধোকায় না ফেলে, নফসের ধোকায় না পড়ে আসুন আমরা মনোযোগ সহকারে, দৃঢ়তার সাথে, একাগ্রতার সাথে আমরা মহান রবের ইবাদত করি। আর ফ্রাইডে রিমাইন্ডার হিসেবে যে কথাগুলো আমি বললাম, আসুন এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং খুব সহজভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।